একজন কাস্টমার আমাদের কাছে একটা ফোন নিয়ে আসছে, এটা হচ্ছে MI 11X 5G। ফোনটাতে এই মুহূর্তে প্রবলেম হচ্ছে যে এটা ডিসপ্লে নাকি হঠাৎ চলে গিয়েছে। তো স্বাভাবিকভাবে যেহেতু এগুলাতে সুপার অ্যামোলেড ডিসপ্লে লাগানো থাকে, তো আমরা প্রথমে মার্কেটের একটা ডিসপ্লে লাগিয়ে চেক করলাম, এই যে মার্কেটের ডিসপ্লেটা। এটা লাগানোর পরে দেখলাম যে এটা ডিসপ্লেটা হালকা একটু আলো আছে, তারপরে চলে যায়, কিন্তু সেটের যে অরিজিনাল ডিসপ্লেটা আছে এটা দিয়ে টিপি আসে না। তো অ্যামোলেড ডিসপ্লেতে যে প্রবলেমগুলো হয় যে দেখবেন যে অনেক সময় হালকা একটু নীল হয় অথবা একটু কালো হয়, তারপরে চলে যায়, কিন্তু কাস্টমার বলেছে এটা এরকম কিছুই হয় নাই, এটা হুট করে ডিসপ্লেটা চলে গেছে। তো আমি আপনাদেরকে একবার চেক করে দেখাই, দেখতেই পাচ্তেছেন যে এখানে কিন্তু সব কিছু রেবন এবং কানেক্টর সব কিছু কিন্তু লাগানো আছে। এই অবস্থায় যদি আমরা এটাকে আই চার্জারে কানেকশন দিই, দেখেন আই চার্জারে কানেকশন দিলে আমরা এখানে 4 নম্বর পোর্ট থেকে আই চার্জারে কানেকশন দিতেছি। দেখবেন যে এখানে রিডিংটা দেখলেই বুঝতে পারবেন যে ফোনটা কি চালু হচ্ছে কি হচ্ছে না। দেখেন এখানে কিন্তু 1.5 এম্পিয়ারে চার্জ নিতেছে। তো ফোনটা এই মুহূর্তে ভাইব্রেটও করছে, কিন্তু ডিসপ্লেতে কিন্তু কিছু আসতেছে না। এই অবস্থায় যেহেতু ডিসপ্লে আসতেছে না, এবার আমি আপনাদেরকে মার্কেটের যে ডিসপ্লে সেটা লাগে একবার চেক করে দেখাবো। এদিকে দেখেন মার্কেটের ডিসপ্লেটা লাগে যখন চেক করতেছি, ফোনটা কিন্তু এই মুহূর্তে কিন্তু ফোনটা ভাইব্রেট করলো। আর দেখবেন যে ডিসপ্লেতে কিন্তু হালকা একটু আলো দেখা যাইতেছে, এই আলোটা একটু পরে আবার চলে যাবে। দেখতেই পারতেছেন যে ডিসপ্লের আলোটা কিন্তু এই মুহূর্তে আবার চলে গিয়েছে। এখন এই কাজটাকে আসলে কিভাবে করা যায় চলুন আমরা স্টেপ বাই স্টেপ করি। দেখেন আমরা এখানে যে বর্ণীয় স্কিমেটিক আছে, এখান থেকে আমরা 11X Pro এটাকে আমরা ওপেন করলাম। আর এটার মধ্যে লাইটিংয়ের যে লাইনগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু কাজ করব। তার আগে হচ্ছে আমরা এলসিডির যেই জিআরগুলো আছে জিআরগুলো মেপে নিব। যদি এলসিডির মিপি লাইনের জিআরগুলোতে যদি কখনো কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু দেখবেন যে আপনার ফোনে গ্রাফিক্সটা এরকম উল্টাপাল্টা দেখাচ্ছে। তো এইখানে অ্যামোলেড ডিসপ্লে যেহেতু, এখান থেকে আমরা এলসিডিটা ওপেন করব, লাইট না। লাইটের কাজটা আমরা পরে করব, আগে দেখবো যে গ্রাফিক্সের বিষয়গুলো ঠিক আছে কিনা। গ্রাফিক্সের এখানে যে যতগুলো লাইন দেখতেছেন সবগুলো লাইনের জিআর আমরা চেক করব, সবগুলো লাইনের। তো আমরা একবারে প্রথম থেকে শুরু করি, থেকে জিআর চেক করা শুরু করব। দেখতেই পাচ্ছেন যে 1 নম্বর ক্লিনে কিন্তু জিআর আছে, তারপর একটা এটাও জিআর আছে, তারপরে হচ্ছে গ্রাউন্ড, তারপরে আবার জিআর আছে। এবং এই মিপি লাইনের জিআরগুলো প্রায় সেম থাকবে, মানে প্রত্যেকটা জিআর দেখবেন যে কেউ কারো থেকে তেমন বেশি ডিফারেন্ট হবে না। এখন যেমন এই যে 362 দেখাচ্ছে, প্রত্যেকটা মিপি লাইনের জিআর 362, 63, 65 এর কাছাকাছি থাকবে। পরে যে যে কটা কার্যকর লাইন আছে, প্রথমে একটা বাদ দিয়ে তারপরে হচ্ছে দুইটার মধ্যে দেখবো যে জিআর আছে কিনা। জিআর আছে, তারপরেরটার মধ্যে এটার মধ্যে জিআর আছে। তারপরে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 নাম্বার, আর হচ্ছে 11 12 নাম্বার। 12 নাম্বার পিনে আমাদের জিআর থাকতো, দেখবো যে ওখানে জিআর আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 নাম্বার পিনে কিন্তু আমাদের জিআর আছে। তারপরে 11 12 নাম্বার পিনেও আমাদের জিআর ঠিক আছে। তো মিপি লাইনে যতগুলো জিআর আছে সবগুলো কিন্তু চেক করা শেষ। এইবার হচ্ছে আপনাকে লাইট সেকশনের কিছু কাজ করতে হবে। আমরা যদি স্কিমেটিকের মধ্যে আসি, দেখেন এখানে লাইট সেকশনের যদি কোনো ভোল্টেজ, এখানে অ্যামোলেডের মধ্যে মোট 2টা ভোল্টেজ চলে, 3টা ভোল্টেজ চলে। একটা হচ্ছে ELVDD, আর একটা হচ্ছে ABDD, আর একটা হচ্ছে ELVSS। আর এখানে ELVDD এবং ELVSS এই 2টা ভোল্টেজ হচ্ছে গ্রাফিক্সের। একটার মধ্যে থাকবে হচ্ছে 4.6, আর একটার মধ্যে থাকবে হচ্ছে 4.4। এই 2টা হচ্ছে ELVDD এবং ELVSS, এটা হচ্ছে গ্রাফিক্সের। আর আইপিএস ডিসপ্লেতে আপনারা যেমন দেখছিলেন যে 2টা ভোল্টেজ থাকে গ্রাফিক্সের জন্য, VSP এবং VSN। তো অ্যামোলেডের মধ্যেও কিন্তু সেম, ELVDD এবং ELVSS। আর আরেকটা চলে হচ্ছে এই যে হলুদ কালার যে লাইনটা, ELVDD,
এইটা হচ্ছে সরি এবিডিডি, এটা হচ্ছে আপনার ডিসপ্লেতে যে লাইট জ্বলে অ্যামোলেডে এই লাইটের জন্য, এবং এটার মধ্যে থাকবে হচ্ছে 7 ভোল্টেজ, 7.3 ভোল্টেজ। এবং এর উপরে দেখতে পাচ্ছেন যে EL12 এবং VDD-PEN। EL12 হচ্ছে আপনার এই যে গ্রাফিক্সের যেই ভোল্টেজগুলো, এই ভোল্টেজগুলো জ্বালানোর জন্য EN ভোল্টেজ। আর VDD-PEN এটা হচ্ছে EL1 অন, মানে এটা হচ্ছে 1 নাম্বার EN, এটা হচ্ছে 2 নাম্বার EN। এই দুইটা ভোল্টেজ চালানোর জন্য দুইটা EN ভোল্টেজ লাগবে। EN ভোল্টেজ কে দিবে? যখন আপনি এখানে ডিসপ্লে কানেকশন দিবেন তখন ডিসপ্লের ভিতর থেকে ভোল্টেজ যাবে হচ্ছে এই VDD-PEN এর মধ্যে এবং EL12 এর মধ্যে। কিছু কিছু ফোনে এখানে EN1 এবং EN2 লেখা আছে। এই ফোনটার মধ্যে VDD-PEN এটা ধরলাম আমরা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। 1 নাম্বারে যদি আমরা 1.8 ভোল্টেজ দিয়ে EN করি তাহলে হচ্ছে লাইটিংয়ের যে ভোল্টেজটা ABDD এটা অন হবে, এটার মধ্যে আমরা 7.3 ভোল্টেজ পাবো। 2 নাম্বারে যদি আমরা 1.8 ভোল্টেজ দিয়ে অন করি তাহলে হচ্ছে আমরা গ্রাফিক্সের যে ELVDD এবং হচ্ছে এখানে ELVSS এই দুইটা ভোল্টেজ পাবো। এবং এই সবগুলো লাইন দেখবেন যে এই লাইট আইসি থেকে আসছে, অ্যামোলেডের লাইট আইসি। এবং অ্যামোলেডের লাইট আইসির যেই ডায়াগ্রাম সেটা নিয়ে কিন্তু আমরা আগেও আলোচনা করেছি, যদি আপনি ওইটা দেখেন তাহলে কিন্তু আপনার এই প্র্যাকটিক্যাল ভিডিওটা আপনি সহজে বুঝতে পারবেন। এখন এই কাজটা আসলে কিভাবে করবেন আমাদের বুঝতে হবে যে আমাদের লাইট আইসিটা প্রবলেম নাকি হচ্ছে গ্রাফিক্সের প্রবলেম। এটা বোঝার জন্য আমরা প্রথমে যেটা করতে পারি যে আমরা এখানে ভোল্টেজগুলো চেক করব। আমরা ডিসপ্লে কানেকশন দেওয়ার পরে তারপরে হচ্ছে এই যে কয়েলটা আর মানে এই দুইটা লাইনের ABDD এবং ELVDD এই দুইটা লাইন এবং হচ্ছে ELVSS এই তিনটা লাইনের ভোল্টেজ চেক করব। আমরা দেখব যে এখানে পুরোপুরি পারফেক্ট ভোল্টেজগুলো আছে কিনা। এখন আপনি যদি এখানে ডিসপ্লে কানেক্টর লাগান তাহলে কিন্তু এখানে ভোল্টেজগুলো চেক করতে পারবেন না, কারণ হচ্ছে ডিসপ্লে কানেক্টরের কারণে রেবনের কারণে এই পিনগুলো ঢেকে থাকবে। এই উপরের দুইটা চেক করতে পারলেও নিচেরটা কিন্তু চেক করা তেমন একটা সম্ভব হবে না। তবুও আমরা একটু দেখি, যদি আমরা নিচেরটা চেক করতে না পারি তাহলে হচ্ছে আমরা নিচেরটা এইখানে চেক করতে পারবো। এই লাইনটা যেহেতু ELVSS এইখানে আসছে, এই ক্যাপাসিটরের মধ্যে আমরা চেক করতে পারবো। তো আমরা এইখান থেকে আগে দেখি উপরেরগুলোতে ভোল্টেজ ঠিকঠাক মতো পাই কিনা। আমাদের ডায়াগ্রামে একটা ভুল হয়েছিল, আমরা হচ্ছে 11x এর মধ্যে কাজ করতেছি কিন্তু আমরা 11x Pro বের করে নিয়েছিলাম, তো সেমই প্রায়। তো এখন দেখেন যে আমরা এখানে ELVDD এবং ABDD এই দুইটা লাইনে ভোল্টেজ চেক করব। তো প্রথমে হচ্ছে আমাদেরকে ফোনটাকে ব্যাটারি কানেকশন দিয়ে অন করে নিতে হবে এবং ডিসপ্লে অবশ্যই লাগানো থাকতে হবে, আপনি খেয়াল করে নেবেন। তো আমি ফোনটাকে অন করতেছি। ফোনটা কিন্তু এই মুহূর্তে অন হয়েছে। এবার হচ্ছে আমরা ভোল্টেজ চেক করব, দেখবো যে ভোল্টেজ পাওয়া যায় কিনা। দেখেন কোনো জায়গার কোনো ভোল্টেজ কিন্তু আমরা পাইতেছি না। এমনও হতে পারে যে আমাদের সেটের মধ্যে যে ডিসপ্লেটা আছে এটা প্রবলেম হতে পারে। যদি ডিসপ্লেতে প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনি এখানে ভোল্টেজ পাবেন না, কারণ হচ্ছে এই যে VDD-PEN এবং EL12 এই দুইটা লাইনের মাধ্যমেই কিন্তু আমাদের এই ভোল্টেজগুলো অ্যাক্টিভ হয়, এবং অ্যাক্টিভ হওয়ার জন্য এখানে 1.8 ভোল্টেজ দিতে হয়, তারপর হচ্ছে এই বাকি তিনটা ভোল্টেজ অন হয়। এখন ডিসপ্লে থেকেই কিন্তু এই ভোল্টেজগুলো যায় আইসির মধ্যে। যদি ডিসপ্লেটা খারাপ থাকে তাহলে কিন্তু এখানে ভোল্টেজ যাবে না। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা আমাদের যে মার্কেটের ডিসপ্লেটা আসলো সেটা লাগাই একবার চেক করবো। এই যে মার্কেটের ডিসপ্লেটা কানেকশন দিয়ে তারপর হচ্ছে আমরা এখানে ভোল্টেজটা চেক করবো। That size obvious. দেখেন এখানে কিন্তু 4.5 ভোল্টের আছে, তারপরে এখানে হচ্ছে 7.5 ভোল্টের আছে। এখন হচ্ছে আমাদেরকে আরেকটা ভোল্টেজ চেক করতে হবে, সেটা হচ্ছে ELVSSটা আমাদেরকে চেক করে নিতে হবে। যদি ELVSSটা ঠিক মতো পাওয়া যায় তাহলে কিন্তু বুঝতে পারবো যে আমাদের লাইট আইসিটার অ্যাকুরেট কাজ করতেছে, হয়তো আমাদের অন্য কোথাও কোনো প্রবলেম আছে। তো এখন একটা জিনিস খেয়াল করেন, এইখানে ELVSS যদি ভোল্টেজ চেক করতে যাই তাহলে কিন্তু সেটা আমাদের ডিসপ্লে কানেক্টরের কারণে এখানে ঢাকা পড়ে যাচ্ছে। এখন আমরা করবো কি, এখানে একটা তার জাম্পার করে তারপর একটা স্টিলের মাধ্যমে এই ক্যাপাসিটির মধ্যে আমরা একটা তার জাম্পার করবো। এখান থেকে একটা তার জাম্পার করে তারপরে সেটার সাথে মিটার আমরা ধরতে পারবো, ওই অবস্থায় এনে তারপর হচ্ছে কাজটা করব। দেখেন কিভাবে করি।
এই তারের সাথে আমরা হচ্ছে একটা চিকন আমরা হচ্ছে যাতে মিটারটাকে সুন্দরভাবে ধরতে পারি এজন্য আমরা এই তারটাকে একটা স্টিলের সাথে কানেকশন দিয়ে রাখবো যাতে আমরা মিটারটাকে ধরতে পারি। হ্যাঁ দেখে তারটাকে আমরা এখান থেকে এখানে ঝালাই দিয়ে নিলাম আনান দিয়ে আপনাদেরকে কি দেখাই ভালোভাবে যে এই পিনের মধ্যে আমরা কিন্তু তারটা ঝালাই দিয়েছি যাতে হচ্ছে আমরা এই ডিসপ্লে কানেক্টরটা লাগানো করো যাতে আমরা সুন্দরভাবে এটাকে ধরতে পারি। আরে এখানে এটা কানেকশন দেওয়া আছে। এবার আমরা ফোনটাকে অন করবো ব্যাটারি কানেকশন দিয়ে কারণ তো হচ্ছে এবার ফোনটাকে অন দিই তো ফ্যানটা কিন্তু অন হয়েছে। এবার হচ্ছে আমরা এখানে ভোল্টেজ চেক করব। দেখেন এখানে কিন্তু 3 ভোল্টেজ পাওয়া যাচ্ছে, আমাদের থাকতে হবে হচ্ছে 4 ভোল্টেজ 4.4 ভোল্টেজ এরকম ভোল্টেজ থাকতে হবে, কিন্তু এখানে পাওয়া যাচ্ছে 3.099 এইভাবে পাওয়া যাচ্ছে, মানে 3 ভোল্টেজ পাওয়া যাচ্ছে। কারণ এই যে ELVSS এখানে যে আমরা 3 ভোল্টেজ পাচ্ছি এই কারণে কিন্তু আমাদের ফোনটা ঠিকঠাক মতন ডিসপ্লেতে গ্রাফিক্স আসতেছে না। তো এইটা হইতে পারে কোনো একটা লাইনের জিআরের সমস্যা অথবা কোনো একটা লাইন লিকেজ, কোনো একটা ক্যাপাসিটর শর্ট, যার কারণে এই কিছু ভোল্টেজ এরকম ড্রপ যাইতেছি। চলুন আমরা পুরোপুরি এটাকে দেখার চেষ্টা করি যে আসলে সমস্যাটা কোথায় হচ্ছে, আইসি থেকে নাকি কোনো কম্পোনেন্টের কারণে। আরেকটা জিনিস আমরা খেয়াল করতে পারতাম, ELVDD যদি আমরা ভোল্টেজ কম পেতাম এবং এটাতেও যদি ভোল্টেজ কম পেতাম তাহলে আমরা বুঝতে পারতাম যে হয়তো আমাদের ENA ভোল্টেজ কম যাচ্ছে অথবা ENA কোনো সমস্যা ছিল, কিন্তু ELVDD-তে কিন্তু আমরা পারফেক্ট ভোল্টেজ পাচ্ছি, কিন্তু ELVSS-এ কিন্তু আমরা একটু কম ভোল্টেজ পাচ্ছি। এই ELVSS যেহেতু আমরা কম ভোল্টেজ পাচ্ছি তার মানে হইতেছে এই লাইনের মধ্যেই কোনো একটা প্রবলেম। তো আমরা প্রথমে হচ্ছে এখানে একটু জিআর চেক করে নিব, তারপরে আমরা দেখবো যে এটা যদি আইসি থেকে প্রবলেম হয় তাহলে হচ্ছে আমরা আইসিটাকে চেঞ্জ করবে, যে লাইট আইসি যেটা আছে সেটাকে আমরা চেঞ্জ করে দেখবো। তো আমি আসি দিয়ে দিলা প্রবলেম করতেছে। আমরা আরেকটা জিনিস চেক করব, এই লাইনটা আইসির পাশে কোথায় গেছে, যে ELVSS এর এই লাইনটা আইসির পাশে কোন জায়গায় গেছে। এখানে কিন্তু ELVSS এর 2টা ক্যাপাসিটরের সাথে কানেকশন পেয়ে তারপর হচ্ছে আইসির ভিতরে ঢুকছে। আমরা দেখবো যে এইখানে জিআর কত আছে, দেখেন এইখানে কিন্তু কোনো জিআর নাই। তো আমরা এটাকে একটু ফরওয়ার্ড মুডে দেখবো যে জিআর আছে কিনা। দেখতে পাচ্ছেন যে জিআর কিন্তু ফরওয়ার্ডে কিন্তু ঠিকঠাক মতোই জিআর আছে। যেহেতু এটা গ্রাফিক্সের লাইন এই জন্য এটার মধ্যে রিভার্সে জিআর ছিল না এবং ফরওয়ার্ডে কিন্তু ঠিকই জিআর আছে। তো যদি রিভার্স ফরওয়ার্ডে একরকম জিআর পেতাম একই রকম তাহলে হচ্ছে শর্ট থাকতো, যেহেতু এটার মধ্যে ফরওয়ার্ডে জিআর আছে তার মানে এই লাইনটা পুরোপুরি ওকে আছে। লাইনের মধ্যে ভোল্টেজ কম হওয়ার কারণে আমাদের এই কাজটা কিন্তু ঠিকঠাক মতো মানে গ্রাফিক্সটা কিন্তু আসতেছে না। তো এইবার আমরা হচ্ছে এইখানে যে আইসিটা আছে এই আইসিটাকে আমরা চেঞ্জ করব, তারপরে দেখবো যে আমাদের কাজটা হয় কিনা। কি সাদে হলে আমাদের লেগে দাও না পাই
এবার হচ্ছে আমরা মাদারবোর্ডটাকে বডির মধ্যে লাগিয়ে তারপর হচ্ছে চেক করব যে আমাদের কাজটা পুরোপুরি ওকে হয়েছে কিনা। যাক, আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে আমাদের এই প্রবলেমটা কিন্তু সমাধান হয়েছে। এখন কিন্তু সেটের যে অরিজিনাল ডিসপ্লেটা ছিল ওটার মধ্যে কিন্তু গ্রাফিক্সটা শো করতেছে, আর মার্কেটের ডিসপ্লে দিয়েও কিন্তু শো করবে। তো এভাবে বুঝে শুনে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার এই ছোটোখাটো প্রবলেমগুলো কিন্তু আপনি সমাধান করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।